ভারতের দিকে তাকায় দেখেন, ভারতে মুসলমান হওয়ার কারণে ভারতের মুসলমানদেরকে এত নির্যাতন করা হচ্ছে, মুসলমানদের বাড়িঘর পুড়ে দেওয়া হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে, মসজিদগুলোকে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয়, হোলি খেলার নাম করে মুসলমানদেরকে হত্যা করা হয়। আমেরিকা কথা বলে না, ইউরোপের দেশগুলো কথা বলে না, দুনিয়ার কোনো ইহুদি খ্রিস্টান রাষ্ট্র কথা বলে না। আমাদের অপরাধ হলো আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনে মুসলমানদের উপর নির্যাতন, ইসরায়েল মানবতা বিরোধী অপরাধ করার পরও আমেরিকা অস্ত্র দিয়ে ইসরায়েলকে সহযোগিতা করে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে এই প্রথম, এখন বর্তমান যে সরকার আছে এই সরকার ইসলামিক পদ্ধতিতে নির্বাচিত হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? কেন বললাম জানেন? ইসলামিক সিস্টেম হচ্ছে পরামর্শের ভিত্তিতে সরকার গঠন করা। বাংলাদেশে যতবারই সরকার গঠন হয়েছে এইবার প্রথম পরামর্শ ভিত্তিতে মোটামুটি যোগ্য লোকেদেরকে সরকার উপদেষ্টা বানানো হয়েছে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আর আজকে ডক্টর ইউনূস যাকে আমরা বাংলাদেশে পাইছি, আলহামদুলিল্লাহ। আর যাই হোক, বাংলাদেশের উন্নতি হবে ইনশাআল্লাহ। ডক্টর ইউনূস সাহেব যিনি আছেন, ওনার শরীরের মধ্যে যেদিন আসছে ওই দিন থেকে আমি একই পাঞ্জাবি, একই ফতোয়া, একইটাই দেখতেছি প্রতিদিন। আলহামদুলিল্লাহ বলবেন না? উনি যে দেশপ্রেমিক, ওনার হাতের মধ্যে যদি 2 লাখ টাকার ঘড়ি থাকতো তাহলে বুঝতাম লোকটা কিছুটা অন্যরকম আছে। কিন্তু উনি যে আসল দেশপ্রেমিক, আল্লাহ ওনাকে বাংলাদেশের জন্য আরো বেশি দিন আমাদের জন্য মাথার ছাদ বানায় দিক। জোরে বলেন আমিন। যদি কোনো মানুষ হুজুরদের বিরুদ্ধে যায়, এই কোরআনের শাসন, কোরআনের আইন চাই না, এই মানুষগুলো ফেরাউনের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এভাবে কিছুদিন পরে ফেরাউন আগামীকালকে সকালবেলা নিজেকে খোদা বলে দাবি করবে। আগামীকালকে সকালবেলা, কিন্তু আজকে রাতের বেলা ঘুমানোর পরে ফেরাউন স্বপ্ন দেখে। মুফাসসিরগণ বলছেন ফেরাউনের চেয়ারের নিচে, কুরসির নিচে কে যেন আগুন ধরায়া দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। পরের দিন ফেরাউন ভয়ে থরথর করে কাঁপে। ফেরাউন সমাজের মানুষদেরকে, জ্যোতিষীদেরকে ডাক দিল। দেওয়ার পরে জ্যোতিষীদেরকে ফেরাউন বলে, আমি এমন একটা স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের মানে তাওবির কি হতে পারে একটু বলো। সঙ্গে সঙ্গে জ্যোতিষীরা বলে, এই জামানার মধ্যে এমন একজন পয়গম্বরকে আল্লাহ বানি ইসরায়েলের মধ্যে পাঠাবেন, যে পয়গম্বর আসার পরে ওই পয়গম্বর আপনার মৃত্যুর কারণ হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এবার ফেরাউন বিপদে পড়ে গেল। চিন্তা করলো, তাহলে এই সমাজের মধ্যে যদি পয়গম্বর বানি ইসরায়েলের মধ্য থেকে আসে তাহলে আমাকে হত্যা করবে। ওই সমাজের মধ্যে 2 রকম মানুষ ছিল, 2টা শ্রেণী ছিল। জোরে বলেন কয়টা? একটা হলো বানি ইসরাইল, আর একটা হলো কিপ্তি। আর একটা কি? আমাদের সমাজে দেখবেন আমরা সবাই কিন্তু মুসলমান না, কিন্তু আমরা সব মুসলমান হলো, কেউ আওয়ামী লীগ, কেউ বিএমপি, কেউ জামাত ইসলাম, কেউ চরমনাই, কেউ হেফাজত। এক একজন এক একটা দলে ভাগ হয়ে সবাই নিজেকে হক মনে করি, আর আরেকজনকে বেহক মনে করে, আরেকজনকে দুর্বল করার চেষ্টা করে, দুর্বল করে রেখে নিজে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? একজন আরেকজনের বিরুদ্ধে অপপ্রচার করছে। ইসলামকে প্র্যাকটিস করে যারা, তাদের বিরুদ্ধে যত প্রপোজাল আছে সবগুলো দিয়া তাদেরকে দাবায় রাখার চেষ্টা। আগে এক শ্রেণী করতে, এখন আরেক শ্রেণী করা শুরু করছে। জোরে বলেন কথা ঠিক কিনা? ফেরাউনি স্টাইলে আল্লাহ বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়াজআলা আহলাহা শিয়াআন ইয়াসতাযিফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়াজআলা আহলাহা শিয়াআন ইয়াসতাযিফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম। আল্লাহ বলেন, নিশ্চয় ফেরাউন তার ওই এলাকার অধিবাসীদেরকে, লোকেদেরকে 2টা ভাগে ভাগ করা শুরু করলো। জোরে বলেন কয়টা? আমরা যেমন একজন ইসলাম মানার কারণে তুই রাজাকার, তুই আলবদর, তুই জঙ্গি, তুই এই হুজুরদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে দাবানোর চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? ভারতের দিকে তাকায় দেখেন, ভারতে মুসলমান হওয়ার কারণে ভারতের মুসলমানদেরকে এত নির্যাতন করা হচ্ছে, মুসলমানদের বাড়িঘর পুড়ে দেওয়া হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে, মসজিদগুলোকে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয়, হোলি খেলার নাম করে মুসলমানদেরকে হত্যা করা হয়। আমেরিকা কথা বলে না, ইউরোপের দেশগুলো কথা বলে না, দুনিয়ার কোনো ইহুদি খ্রিস্টান রাষ্ট্র কথা বলে না। আমাদের অপরাধ হলো আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা?
ফিলিস্তিনে মুসলমানদের উপর নির্যাতন, ইসরায়েল মানবতা বিরোধী অপরাধ করার পরও আমেরিকা অস্ত্র দিয়ে ইসরায়েলকে সহযোগিতা করে, কথা বলেন ঠিক কিনা? চাইনার দিকে তাকান, চাইনার উইঘুরের মুসলমানদের উপর নির্যাতন, ভারতের কাশ্মীরের মুসলমানদের উপর নির্যাতন, বাংলাদেশের মুসলমানদের উপর নির্যাতন হইতো, আল্লাহ আমাদেরকে বাঁচাইছেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু এখনো একটা শ্রেণী আমাদেরকে ওই মৌলবাদী ট্যাগ দিয়া, জঙ্গি ট্যাগ দিয়া আমাদেরকে দাবায় রাখতে চাচ্ছে। কারণ হচ্ছে আমরা কোরআনকে ভালোবাসি, এই সমাজের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করতে চাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, ওই যে ফেরাউনের কথা বলছে, সমাজের মানুষকে দুইটা শ্রেণীতে ভাগ করেছে। আজকেও যখন আপনি কোরআন বাস্তবায়ন করতে যাবেন, আপনারা বলবে জঙ্গি, তুই মৌলবাদ, এই কথা বলে আপনারা দাবানোর চেষ্টা করবে। ফেরাউনও দুইটা দল বানাইছে, সে তার নিজের দল কিপ্তিরে সমাজের ওই রাষ্ট্রের সমস্ত বড় বড় উল্লেখযোগ্য দায়িত্ব দিয়ে দিছে। সেনাবাহিনীতে কিপ্তি, পুলিশে কিপ্তি, বিজিবিতে কিপ্তি, যত রকম সেক্টর আছে সব জায়গায় কিপ্তি। আর বনি ইসরাইলের লোকদেরকে বিরোধী দল হওয়ার কারণে কাউরে চাকরি দেয় না, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমাজেও দেখবেন অতীতেও তাই ছিল, নিজের দল হলে চাকরি দেয় আর অন্য দল বিরোধী দল হলে চাকরি তো দেয় না, কেমনে জেলে পাঠাবে, গুম খুন করবে, এই নিয়েই মাতামাতি করতে, কথা বলেন ঠিক কিনা? এজন্য ভবিষ্যতে এরকম ইতিহাস যাতে আর পুনরাবৃত্তি না হয়, আর যেন এমন না হয় নিজের দলরে দেয় যোগ্য লোকরে দেয় না, এমন যেন না হয়। এজন্য যোগ্য লোক কোরআনওয়ালা ইসলামওয়ালাদেরকে সমর্থন দিয়া পার্লামেন্টে প্রাইম মিনিস্টার বানিয়ে দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান। আর বাংলাদেশের ইতিহাসে আমি মনে করি আমরা বর্তমান বাংলাদেশে তো গণতান্ত্রিক সিস্টেমে চলে, কিন্তু বাংলাদেশে এই প্রথম এখন বর্তমান যে সরকার আছে, এই সরকার ইসলামিক পদ্ধতিতে নির্বাচিত হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? কেন বললাম জানেন? ইসলামিক সিস্টেম হচ্ছে পরামর্শের ভিত্তিতে সরকার গঠন করা। বাংলাদেশে যতবারই সরকার গঠন হয়েছে, এইবার প্রথম পরামর্শ ভিত্তিতে মোটামুটি যোগ্য লোকেদেরকে সরকার উপদেষ্টা বানানো হয়েছে, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আর আজকে ডক্টর ইউনূস যাকে আমরা বাংলাদেশে পাইছি, আলহামদুলিল্লাহ। আর যাই হোক, বাংলাদেশের উন্নতি হবে ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক কিনা? ওই লোকটার জন্য আমরা সবাই দোয়া করব, আল্লাহ তার ভুল ত্রুটি মাফ করে দিক, ইসলামের জন্য তাকে পরিপূর্ণ কবুল করে নিক। কারণ দেখবেন আমাদের দেশে ইতিপূর্ব দেখেছেন, শুধু আমার দেশে না পুরো পৃথিবীতে তাকায় দেখেন, যারাই ক্ষমতায় যায় তাদের আপনি পোশাক দেখেন, তাদের চাল চলন দেখলে আপনি অবাক হয়ে যাবেন। শরীরের মধ্যে 1 লাখ টাকা দামের শাড়ি, পায়ের মধ্যে 2 লাখ টাকা দামের জুতা, কোট, বুট, স্যুট, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। কিন্তু আজকে ডক্টর ইউনূস সাহেব যিনি আছেন, ওনার শরীরের মধ্যে যেদিন আসতো ওই দিন থেকে আমি একই পাঞ্জাবি, একই ফতুয়া, একইটাই দেখতেছি প্রতিদিন। আলহামদুলিল্লাহ বলবেন না? উনি যে দেশপ্রেমিক, ওনার হাতের মধ্যে যদি 2 লাখ টাকার ঘড়ি থাকতো তাহলে বুঝতাম লোকটা কিছুটা অন্যরকম আছে। কিন্তু উনি যে আসল দেশপ্রেমিক, আল্লাহ ওনাকে বাংলাদেশের জন্য আরো বেশি দিন আমাদের জন্য মাথার ছাদ বানায় দিক, জোরে বলেন আমিন। আজকে বাংলাদেশের সবচাইতে বেশি বড় সমস্যা যেটা পানি সমস্যা, এই তিস্তাবাদ, ফারাক্কাবাদ, যেটা দিয়ে বাংলাদেশের মানুষকে যখন আমাদের পানির প্রয়োজন হয় তখন আমাদেরকে শুকায় মারে, আর যখন পানির প্রয়োজন নাই এমনিতেই পানি তখন বন্যা দিয়ে ডুবায়া কৃত্রিম বন্যা বানায় মারে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, কথা বলে ঠিক কিনা? কিন্তু আজকে ডক্টর ইউনূস সাহেব চিনে গেছে, যাওয়ার পর থেকে ভারতের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। উনি আসছেন আইসাই আমাদের সমুদ্র বন্দর কেমনে উন্নত করা যায়, বিদেশে পাচার কিছু টাকা কেমনে দেশে আনা যায়, মানে এত পরিমাণ ভালো ভালো কাজগুলো করছে। ওনার জন্য দোয়া করব, এবং উনি যতদিন আছেন ওনার পরে যেন এই দেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার মতো যোগ্য, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যোগ্য মানুষদেরকেই এই বাংলাদেশের দায়িত্ব দেন। এর জন্য আমরা সবাই দোয়া করব, জোরে বলেন আমিন। বাংলাদেশের যত মানুষ আছে, যত নেতা আছে, সবগুলোকে ইসলামের জন্য পরিপূর্ণ কবুল করে নিক। বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি এগুলো কিচ্ছু ভেদাভেদি চাই না। আমরা চাই সব দল একত্রিত হওয়ার পরে ইসলামের জন্য, দ্বীনের জন্য পরকলমুখী হয়ে কাজ করুক, দেশটার জন্য, দেশকে ভালোবেসে সবাই কাজ করুক, এটাই আমরা চাই, কথা বলেন ঠিক কিনা? ফেরাউনি স্টাইল এই বাংলাদেশের মানুষ আর দ্বিতীয়ত আর পুনরাবৃত্তি হতে দিতে চাই না, জোরে বলেন কথা ঠিক কিনা? ফেরাউন দুইটা দল করেছিল, দুইটা শ্রেণী বিভক্ত করে একটাকে দুর্বল করেছে বনি ইসরাইলকে। বনি ইসরাইলের মধ্যে যত পুত্র সন্তান হয় সব পুত্র সন্তানদেরকে হত্যা করে। ইতিহাস বলছে, মুফাসসিরগণ বলেন 1 2 নয়, প্রায় 12,500 শিশু সন্তানকে শুধুমাত্র বনি ইসরাইলের ঘরে জন্ম নেওয়ার কারণে ফেরাউন হত্যা করেছিল, জোরে বলেন নাউজুবিল্লাহ।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন দেখেন, আল্লাহ বলেন ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুম ওয়ারিসিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আমি ইচ্ছা করলাম, কে ইচ্ছা করলেন? আল্লাহ ইচ্ছা করলেন ওই ফেরাউন দেশের মধ্যে যাদেরকে দুর্বল করেছে, কোরআনের আয়াত বুঝেন ভালো করে, আগামীতে কারা ক্ষমতায় আসবে আল্লাহ কোরআনে বলে দিবেন। আল্লাহু আকবার বলেন, সবাই দুই হাত তোলেন, দুই হাত তুলে জোরে বলেন আল্লাহু আকবার। আগামীর বাংলাদেশের ক্ষমতায় কারা আসবে আল্লাহ কোরআনের মধ্যে বলে দিবেন। কোরআনের আয়াতের অর্থ বলবো, আল্লাহ বলছেন ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ বলছেন ওই ফেরাউন যাদেরকে দুর্বল করেছিল মানে বনি ইসরাইল, তার মানে এই বাংলাদেশেও যেই মানুষগুলোকে দুর্বল করে রাখা হয়েছিল, রাজাকার ট্যাগ দিয়া, জঙ্গি ট্যাগ দিয়া খুন করা হয়েছে, যাদের গুম করা হয়েছে, বছরের পর বছর যাদেরকে জেলের মধ্যে রাখা হয়েছে, আল্লাহ কোরআনে বলছে তাদেরকেই আমি আল্লাহ সামনের দিনে, আগামীর দিনে এই দেশের ক্ষমতা দান করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন যাদেরকে দুর্বল করছিল, সবচাইতে নির্যাতন যাদের উপর বেশি করছিল, আমি আল্লাহ তাদেরকে আগামীতে ক্ষমতা দান করব। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে বুঝছেন, এই দেশেও যাদের উপর সবচাইতে বেশি যাদের উপর জুলুম হয়েছে, তাদেরকেই আগামীর বাংলাদেশের ক্ষমতা আল্লাহ দিবেন। কোরআন সূরা কসস 5 নম্বর আয়াত মিলে নেন, লিখে নেন, বাসায় যেয়ে দেখেন। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন আর যাদেরকে ক্ষমতা দিবে তাদের আবার বৈশিষ্ট্য হবে 4টা। বুঝেন, যারে তারে দিলেই আবার হবে না, এই 4টা বৈশিষ্ট্য থাকলে বুঝবেন যে ফেরাউনের পরে কারে আল্লাহ ক্ষমতা দিতে চান। আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি আল্লাহ যাদেরকে ক্ষমতা দিব তাদের মধ্যে বৈশিষ্ট্য হবে 4টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। আল্লাহ বলেন 1 নাম্বার তারা ক্ষমতায় আসলে নামাজ কায়েম করবে। সমাজের মধ্যে কারা দাড়িওয়ালা, কারা টুপিওয়ালা, কারা এই সমাজে নামাজ কায়েমের আন্দোলন করে, কারা সমাজের মধ্যে নামাজ কায়েম করতে চায়, আল্লাহ তাদেরকেই আগামীর ক্ষমতা দিয়ে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়া আতাউজ যাকাত। সমাজের মধ্যে যারা যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে চায়, বলেন তো ভাইরা এই সমাজের মধ্যে যাকাত আছে নাকি সুদ আছে? জোরে বলেন না, যাকাত নাকি সুদ? সুদ দিয়া পরিপূর্ণ হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সমাজের মানুষ জানে না এই সুদ কত ভয়ানক, এই সুদের শাস্তি কত বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুদের শাস্তি 1 নাম্বার। মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। নবী বলেন যারা সুদের সাথে জড়িত, যারা সুদ দেয়, যারা সুদ খায়, যারা সুদের লেখক, যারা সুদের সাক্ষী দেয়, এই 4 শ্রেণীর উপরে আল্লাহর নবী লানত করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো আপনি আমরা যদি সুদের সাথে জড়িত হই, আল্লাহর নবী যদি আমাদের লানত দেয়, তাহলে নবী কাউরে লানত দিলে সে কি জান্নাতে যাবে নাকি? 2 নাম্বার সুদের ভয়ানক শাস্তি হলো, আল্লাহর নবী বলেন সহিহুল বুখারী আন সামুরাত ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ানি ফাখরাজানি ইলাল আরদি মুকদ্দাসাতিন। আল্লাহর নবী বলছেন আমি একদিন ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম আমাকে 2 জন মানুষ পবিত্র একটা ভূমিতে নিয়ে গেল, সেখান থেকে এমন এক জায়গায় সফরে নিয়ে গেল, আমি হাঁটতে হাঁটতে দেখলাম একটা রক্তের নদী। কিসের নদী? জোরে বলেন না কিসের নদী? রক্তের নদী। রক্তের নদী দেখলাম। কষ্ট হয় আপনাদের? আর একবার শেষবারের মতো তাকবীর দেন। মোটামুটি 13 বেজে গেছে, আর 10-15 মিনিট থাকবো ইনশাআল্লাহ। 30-এর 12টা 30-এর মধ্যেই ছুটি দিয়ে দেব। কষ্ট হয় না তো? সবাই তোলেন, হাত তোলেন, শক্ত করে টান টান করে তুলবেন, ঘুম যাতে কেটে যায়। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামান। ঘুম কাটছে না কাটে নাই? প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন আল্লাহর নবী বলছেন আমি এমন একটা জায়গায় আমাকে নিয়ে যাওয়া হলো, যাওয়ার পরে আমি দেখলাম
একটা রক্তের নদী, রক্তের নদীর পাশে একজন লোক পাথর নিয়ে দাঁড়ায় আছে, বিশাল বড় পাথর। আর রক্তের নদীর ভিতরে একজন মানুষ সাঁতরায়া সাঁতরায়া রক্তের নদী থেকে বের হতে চাচ্ছে। রক্তের নদীর ধারে আসলেই ওই সামনে দাঁড়ায়া থাকা লোকটি পাথর নিয়ে ওই নদীর মধ্যেকার লোকের মাথায় মারতেছে। এত জোরে পাথর মারতেছে, মাথা ছিন্ন বিচূর্ণ হয়ে যাচ্ছে। আর এই লোকটা সমুদ্রের নদীর মধ্যে আবার চলে যাচ্ছে, আবার আসার চেষ্টা করে, আবার পাথর মারে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে বলে, ও জিবরাইল, তুমি একটু বলো এই রক্তের নদীর মধ্যে যেই লোকটার মাথার মধ্যে পাথর মারা হচ্ছে আসলে এই লোকটা কে? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রক্তের নদীর ভিতরে যেই লোকটার মাথার মধ্যে পাথর মারা হচ্ছে ওই লোকটা আর কেউ নয়, ওই লোকটা দুনিয়াতে ছিল সুদখোর। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে সুদের সাথে জড়িত থাকা যাবে? আল্লাহ কোরআনের মধ্যে আরো ভয়ানক কথা বলছেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যত বকেয়া আছে সমস্ত বকেয়াকে maaf করে দাও। জোরে বলেন অর্ডার কার? বুঝছেন? তার মানে সুদ আপনি খাচ্ছেন, অলরেডি এখনো খাচ্ছেন, আপনার কারো কাছ থেকে সুদের বাকিয়া টাকা পাবেন আপনি। এমন তো অবস্থায় আপনাকে আল্লাহর কোরআনের আয়াত শুনছেন, শোনার পরে যে বাকিয়া টাকা পাবেন ওই বকেয়া সব আল্লাহ বলছেন বান্দা মাফ করে দাও, শুধু আসল যে টাকা সেটা নিয়ে নাও, তওবা করে ফিরে আসো। জোরে বলেন আল্লাহু আকবার। অর্ডারটা করছেন কে? এরপরেও যদি ফিরে না আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুদখোর কখনো ঈমানদার হতে পারে না। সুদ এবং ঈমান একসাথে থাকতেও পারে না। যে সুদ খায় তার ঈমান নাই, যার ঈমান আছে সে সুদ খেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারপরেও যদি সুদ না ছাড়ো, সূরা বাকারা আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষরা, অতঃপর তারপরেও যদি তোমরা সুদ ছেড়ে না দাও তাহলে আমি আল্লাহ এবং আমার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে নাও। তার মানে সুদ যদি না ছাড়ো আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে নাও। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূলের শাফায়াত ছাড়া আর আল্লাহর রহমত ছাড়া আমরা জান্নাতে যাব না। এখন আপনি যদি আল্লাহ রাসূলের সাথে আল্লাহর সাথে যুদ্ধ করেন তাহলে আল্লাহ কি আপনারে জান্নাত দেবে? জোরে বলেন জান্নাত দেবে? তার মানে সুদ যদি আপনি না ছাড়েন তাহলে আপনার ঈমান ভেঙে যাবে। ওযু করার পর ওযু ভেঙে গেলে ওযু করে নেই, নামাজ পড়তে পড়তে নামাজ ভেঙে গেলে নামাজ দহরায় নেই, রোজা করতে করতে রোজা ভাঙলে ফিদিয়া দিই অথবা নতুন রোজা করে নেই, কাজা আদায় করে নেই। কথা বলেন ঠিক কিনা? ওযু ভাঙলে ওযু করে নেই, ওযু বানায় নেই। কিন্তু সুদ খায় আপনি ঈমানদার, আপনার ঈমান ভেঙে গেছে, ঈমান যে নবায়ন করা লাগবে এই চিন্তা মুসলমানের মাথায় নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি ঈমান ঠিক না করেন সারা জীবন যা আমল করবেন সব বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, আর রিবা সালাসাতু ওয়া সাবউনা বাবান আইসুরুহা আইয়ান কিহার রাজুলু উম্মাহু। এই সুদটা এতই ভয়ানক, এতই খারাপ, এই সুদের ৭৩টা গুনাহ আছে। এই ৭৩টা গুনার মধ্যে সবচাইতে ছোট গুনাহ হলো আপন মায়ের সঙ্গে জিনায় লিপ্ত হওয়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখেন কত ভয়ানক কথা। দুনিয়াতে যারা টাকার বিনিময়ে নিজের দেহকে বিক্রি করে, যাদেরকে আমরা বলি পতিতা নারী, এই পতিতা নারীও আপন ছেলের সঙ্গে ব্যভিচার করে না, জিনা করে না। কথা বলেন ঠিক কিনা? একজন খারাপ নারীও নিজের ছেলের সাথে জিনা করে না, কিন্তু আপনি সমাজের ভালো মানুষ সেজে জুব্বা পরে টুপি পরে দাড়িওয়ালা মানুষ আপনি সুদের টাকা খাচ্ছেন, তার মানে আপনি জানেন না আপনি নিজের মায়ের সঙ্গে জিনার গুনাহ নিজের মধ্যে ঢুকায় নিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? কতটা ভয়ানক আল্লাহর নবী আর হাদিসের মধ্যে বলেন, দিরহামু রিবানি আকুলুহু রাজুলু ওয়া হুয়া ইয়ালাম। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, আসাদুম মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনাতান। আল্লাহর নবী বলেন 1 টাকা জেনে শুনে সুদের খেলে 1 টাকা খেলে 36 বার জিনা করার গুনাহ হয়। এবার আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ, আপনারা বলবেন 1 টাকা সুদ খাইলে 36 বার জিনার গুনাহ যদি হয় তাহলে 1000 টাকা যদি কেউ সুদ খায় তাহলে কয় হাজার বার জিনার গুনাহ হলো? 36,000 বার। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, 1000 টাকা সুদ খাইলে 36,000 বার আপন মায়ের সঙ্গে জিনার গুনাহ।
আজকে সমাজের একজন পতিতা নারী টাকার বিনিময়ে দেহ বিক্রি করে, এই নারী মারা গেলে তার জানাজায় যাইতে চায় না দাড়িওয়ালা মানুষ, টুপিওয়ালা মানুষ।